দেখেন ভাই, এই দেশে বৃষ্টি হইলে জল থই থই, আর ভাইরাল হইলে মানুষ থই থই কনফিউশনে। আজকে বলতেছি সেই রিপন মিয়ার রহস্যের কাহিনী, যারে একজনে কয় ফেরেস্তা, আবার কেউ কয় ফটকাবাজির রাজা। 1990 দশকের দিকে কোনো এক গরিব মা কষ্ট কইরা পোলারে মানুষ করছে। এখন সেই পোলা আই এম রিপন ভিডিও ফেসবুক আর ইউটিউবে ভাইরাল। কেডায় কয় মারে চিনে না, কেডায় কয় চিনে। এইখানে লাগছে প্রথম ফটকাবাজি। এদিকে আমার বন্ধু কাশেম কবিরাজ কইতে আছে, দেখেন ভাই, আমি পীর ফকির না, তবুও কই মায়ের দোয়া লাগলে পোলা রিপন না শাকিরা হইলেও সফল হইতো, কিন্তু মায়ের দোয়া ছাড়া আইফোনও চার্জ নেয় না ভাই। বাহ, কাশেম কবিরাজের এই বক্তব্যে ফেসবুক কমেন্টে লাইক গুনতেছে লাখ লাখ। একদল কইছে রিপন মিয়া নির্দোষ, সে সাংবাদিকদের শিকার। আরেক দল কইছে ভাই মারে চিনে না, কিন্তু ক্যামেরা চিনে ভালোভাবে। এখন জনতা বিভক্ত, কেউ কাঁদে, কেউ মিমস বানায়। এদিকে আমার বন্ধু নেয়ামত কইতাছে, ভাই আমি ঠিক কইছি, এই ঘটনার পিছনে পলিটিক্স আছে। কিছু ইউটিউব চ্যানেল কন্টেন্ট পাইতে মানুষে পাগল বানায়া দিতা। রিপন মিয়া হয়তো ফাঁদে পইরা গেছে। নেয়ামত ভাইয়ের বিশ্লেষণ শুনে অনেকেই কয়, ভাই আপনি CNN এ যাওয়া দরকার। একদিন রিপন মিয়া কইছে সে বিয়া করে নাই, অন্যদিকে একটি ইউটিউব চ্যানেলে সে বউ লইয়া খুব রোমান্টিক এবং বিশ্লেষণাত্মক কথা বইলা মানুষের হৃদয় জয় কইরা ফালাইছে। এখন প্রশ্ন হইল, রিপন কইছে সত্যি না সত্যি কইছে রিপন? এদিকে আমার বন্ধু কাশেম কবিরাজ কইতাছে, এদেশে এখন এমন অবস্থা, মিথ্যা কথা সত্যের চেয়েও দামি। মিডিয়া যারে ধরবে সেই ভাইরাল, যারে ছাড়বে সেই নিঃস্ব। তো ভাই সব, রিপন মিয়া এখন বাংলাদেশের সবচেয়ে বড় রহস্য। মারে চিনে না, সাংবাদিক ভয় পায়, আর পাবলিক কনফিউশনে কে আসল কে ফেক বুঝে না কেউ। পরের এপিসোডে দেখা যাবে আই এম রিপন ভিডিওর মামা কাশেম কবিরাজ আর বন্ধু নিয়ামত রিপন রেস্কিউ মিশন নিতে নামছে। ফটকাবাজির সাথে থাকুন, ফটকাবাজি থাকুক সীমার ভিতরে, নইলে হইবে ভাইরাল, তাও ভুল কারণে।